আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। নামাজে সূরাতুল ফাতিহা তেলাওয়াতের পর অন্য যে কোনো একটি সূরা মিলাতে হয়। এই জন্য আমরা সূরাতুল ফিল থেকে নাস পর্যন্ত ছোট 10টি সূরা সহিশুদ্ধ তেলাওয়াত শিখব। আজকের ক্লাস আমরা শিখব সূরাতুল ফিল, অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহ সহিশুদ্ধ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং যারা কোরআনুল কারীম সহিশুদ্ধ তেলাওয়াত করতে পারে না, নামাজে ভুল তেলাওয়াত করে, তারা যেন শিখতে পারে সেই জন্য ফেসবুক থেকে দেখলে লাইক, ফলো এবং শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে দেখলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আলিফ, আমরা সবাই চিনি। এখন হারকাত আসছে হামজা। হামজা যাবর আ, হারকতের উচ্চারণ তাড়াতাড়ি। লাম যাবর লা, লা মিলবে মিমের সাথে। সাকিনাল অক্ষর একা পড়া যায় না, ডান দিকের অক্ষর ধরবে, তাহলে লা মিলবে মিমের সাথে। লাম, আলাম। আ কণ্ঠনালীর শুরু থেকে, লা জিব্বার আগার কিনারা উপরের দাঁতের গোড়ায় লাগিয়ে, লা মিলবে মিমের সাথে। মিম দুই ঠোঁট থেকে। আলাম, সাকিনাল অক্ষর ডান দিকের অক্ষরে শ্বাস করে ধরবে, দেরি করা যাবে না। আলাম, তা যাবর তা, র যাবর র। তা জিব্বার আগা উপরে দাঁতের গোড়ায়, তা। র যাবর র, রা হবে না। র যাবর আসলে আকার প্রকাশ পায় না, রই থাকে। তা র, তাড়াতাড়ি। হরকত উচ্চারণ তাড়াতাড়ি। তা র, তা র, রা হবে না। তা র। আলাম, তা র। কাব যাবর কা, কামেল বিয়ের সাথে। কাই যাবর ইয়া সাকিন, লিনের হরফ কোনো টান নেই। কাই, ইয়ার মাকরাজ জিব্বার মাঝখানে উপরে চাপ দিয়ে। কাই, ফা যাবর ফা, কাইফা। ফা উপরে দাঁতের আগা নিচে ঠোঁটের পেট থেকে উচ্চারণ। কাইফা, কাইফা দুই ঠোঁট একাত্র হবে না। কাইফা। ফা যাবর ফা, আইন যাবর আ কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে। ফা আ, লাম যাবল্লা, ফা আলা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, কোনো দেরি করা যাবে না, কিন্তু এখানে চাপ হবে গলার ভিতরে চাপ দিয়ে। ফা আলা, ফা আলা। র যাবর র, রা হবে না। র মিলবে বায়ের সাথে। রব, বায়ে তাজদিদ দুইবার। প্রথম ডান দিকের অক্ষরে ধরবে, পরে এই অক্ষরে কী আছে, ডান দিকে আছে র, র যাবর র, র মিলবে বায়ের সাথে। রব, পরের বায়ে আছে পেশ, বু, রব্বু। তাহলে রব্বু, কাব যাবর কা। রব্বুকা কোনো টান নেই। রব্বুকা, রাব্বুকা হবে না কিন্তু। রব্বুকা। বাজের বি, হামজা যাবর আ, মিলবে সদের সাথে। আস, আস। সদের মাকড়া ছিল জিব্বা নিচে তাতে চাপ দিয়ে। আস, সিনের মতো হবে না। সদ, আস, বি আস। হা খাড়া যাবর হা, খাড়া যাবর খাড়াদের উল্লেফেশ মাদের হরফ একালিপ টান, এখানে একালিপ টান। হা কণ্ঠনালীতে চাপ দিয়ে একালিপ টান। হা, বি আস হা। বাজের বি, বিমিল বেলামের সাথে। বিল, বি আস হা বিল। ফাজের ফি, ফিমেল বি ইয়ার সাথে। ফি, জেরের বামে ইয়া সাকিন মাদের হরফ একালিপ টান। ফি লামজিল্লি, ফি লি। এখানে হয়েছে আমরা অক্ষ, অর্থাৎ স্টেশন, এখানে থামতে হবে। থামলে লাস্টের অক্ষরে মনে মনে সাকিন হয়ে যায়, আর্ধে সাকিন হয়ে যায়, আমরা জানি। তাহলে এখানে ফাজের ফি, ফিমেল বি ইয়ার সাথে। ফি মাদের হরফ মাদে আর্ধি তিন আলিপ টান হয়ে যাবে। ফিল, মাদের হরফ এই যে ফি, ফিমেল বিয়ের সাথে। ফি, ফি মিলবে লামের সাথে। ফিল, বিআসহাবিল ফিল। আলাম তারা কাইফা, কোনো টান নেই এখানে। আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। হামজা যাবর আ, লাম যাবর লা, লাম মিলবে মিমের সাথে। লাম, আলাম। ইয়া যাবর ইয়া, ইয়া মিলবে জিমের সাথে। জিমে সাকিন কলকলা। কপ ত বা জিম দাল, এই ফার্স্ট অক্ষরে সাকিন থাকলে কলকলা হয়। কলকলা হলে তখন ধাক্কা দিয়ে পড়তে হয়। তাহলে জিমে সাকিন কলকলা। ইয়াজে, ইয়াজে ধাক্কা হবে। জিম জিব্বার মাঝখানে উপরে চাপ দিয়ে। ইয়াজে, ইয়াও জিব্বার মাঝখানে উপরে চাপ দিয়ে, জিমও জিব্বার মাঝখানে উপরে চাপ দিয়ে। ইয়াজে একই জায়গায় মাকড়াস। ইয়াজে, আইন যাবর আ কণ্ঠনালীর মাঝখানে। আমিল পেলাম সাথে। আল, ইয়া জাল, ইয়া জাল। আলাম ইয়া জাল, কাব যাবর কা, কামিল বিয়ের সাথে। কাই, কা জিব্বার গোড়া একটু আগে বাড়িয়ে উপরের তালুতে চাপ দিয়ে। কা, কামিল বিয়ের সাথে। কাই, দাল যাবর দা, কাইদা। দালের মাকড়া জিব্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগিয়ে। কাইদা। হাফেজ হু, হুমিল বি মিমের সাথে। হোম, আমরা জানি সাকিনের অক্ষর একা পড়া যায় না, ডান দিকের অক্ষর ধরবে, তাহলে হুমিল বি মিমের সাথে। হোম। ফাইয়াজের ফি, জেরের বাম ইয়া সাকিন মাদের হরফ একালিপ টান। ফি, ফাজের ফি, ফিটাকে একটু লম্বা করলে ইয়া ফির সাথেই চলে আসে, ইয়া কিন্তু আলাদা পড়া লাগে না। ফি, তা যাবর তা, তা মিলবে দদের সাথে। তদ,
জিব্বার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ায় লাগিয়ে অথবা উভয় ভাষায় লাগিয়ে। তদ লামজের লি, লিমেল বিয়ের সাথে লি, লামজের লিন, লি লিন, এখানে আসছে অক্ষ, এই জন্য লাস্টের অক্ষরে থামতে হবে। তো লাস্টের অক্ষরে থামলে আমরা জানি আর্ধ সাকিন হয়ে যায়, অর্থাৎ মনে মনে সাকিন ধরতে হয়। তাহলে এখানে লি মিলবে লামের সাথে, লীল, মাদের হরফ মাদে আর দিয়ে 3 আলিফ টান হয়ে যাবে। তদলীল, আলাম ইয়াজাল কাইদাহুম ফি তদলীল। অজবর আ, এখানে যে তাসদিদ আসছে এখান থেকে যদি মিলিয়ে পড়ে যায় তাসদিদ পড়তে হবে। যেমন লিউ এভাবে যদি মিলিয়ে পড়ি তখন এখানে এক জের এসে এই তাসদিদওয়ালা ওর সাথে মিলবে, এখানে গুণ্য হবে। লিউ ওয়া আর সালা এভাবে পড়তে হবে মিলিয়ে পড়লে। আর এখানে আলাদা পড়লে তখন এই তাসদিদ পড়া লাগবে না, শুধু অজবর ওয়া পড়তে হবে। তাহলে অজবর ওয়া, হামজা বড়া আমিল বে রয়ের সাথে আর, ওয়া আর, রয় সাকিন র মোটা, আর ওয়া আর, সিন যাবর সা, জিব্বা নিচে তাতে সব দিয়ে সা, লামজাবুল্লাহ সালা, ওয়া আর সালা, আইন যাবর হা, কণ্ঠনালীতে সব দিয়ে লামজাবুল্লাহ লামিল বিয়ের সাথে লাই, আলাই, যাবর বাম ইয়া সাকিন লিনের হরফ কোনো টান নেই, আলাই, হাজের হি, হিমিল বি মিমের সাথে হিম, আলাই হিম, তজাবর ত, তমিল বিয়ের সাথে তৈ, র আলিফ দিয়ে যাবর রন, তৈ রন, এখানে আসে তানবিন, তানবিনের পরে আসছে হামজা। তানবিন অথবা নুন সাকিনের বাম পাশে হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টা হরফ আসলে তানবিন অথবা নুন সাকিন স্পষ্ট হয়, কোনো গুণ্য হয় না। তো এখানে গুণ্য হবে না, কারণ এখানে হামজা আসছে। তৈরন, আবা, হামজা যাবরা, বা আলিফ যাবর বা, মাদের হরফ এক আলিফ টান, আবা, বাজের বি, বিমল বিয়ের সাথে বি, লামজাবুল্লাহ বিলা, এখানে বিলা হবে না, কারণ এখানে লাস্ট অক্ষরে সাকিন হবে, কারণ এখানে অক্ষ। এখানে থামবো, আমরা স্টেশন পাইছি। তাহলে বি মিলবে লামের সাথে, বিল, যেরকম মিয়া সাকিন মাদের হরফ মাদে আর দিয়ে 3 আলিফ টান হয়ে যাবে, বিল। ওয়া আরসালা আলাইহিম তৈরন আবাবিল, তাজাবর তা, তামিল বি রয়ের সাথে তার, মিমজের মি, মিমেল বিয়ের সাথে মি, তার মি, হাজের হি, হিমেল বি মিমের সাথে হিম, তার মি হিম, এখানে আসছে আবার মিম সাকিন, অর্থাৎ মিম সাকিনের পরে বা আসছে। মিম সাকিনের পরে বা আসলে মিম সাকিন কি গুণ্য করতে হয়, অর্থাৎ ঠোঁটের ভিজা অংশ থেকে গুণ্য হবে, শুকনো অংশ লাগবে না, 2 ঠোঁট একাত্র হবে কিন্তু ভিজা অংশ থেকে হালকা, এটাকে ইকফা গুণ্য বলা হয়। তার মিহিম বিহিজা, হি কণ্ঠনালীতে চাপ দিয়ে হি, জিমালে জবর যা, জিব্বার মাঝখানে উঠে চাপ দিয়ে যা, মাদের হরফ এক আলিফ টান, বিহিজা, রজাবর রা হবে না, তাদেজের 3, এখানে আসছে তানবিন, তানবিনের পরে আসছে মিম, নুন সাকিন অথবা তানবিনের পরে মিম আসলে এই মিমকে তাজদিদের গুণ্যকারে মিলে পড়তে হয়, ঈদগামে বা গুণ্য বলা হয়। তাহলে এখানে আসছে 2 জের, তাদেজের 3, এখানে 1 জের বাদ হয়ে 1 জের এসে এই তাজদিদুল্লাহ মিমের সাথে মিলবে, তাহলে তি মিলবে মিমের সাথে, তিম গুণ্য হবে, তিম, পরের মিমে আছে জের মি, মি মিলবে আবার নুনের সাথে, এখানে আসছে আবার নুন সাকিন, নুন সাকিনের পরে আসছে ইকফার হরফ, এখানে হবে অনেশ্বরের মতো গুণ্য, বিহিজারাতিম মিন, অনেশ্বরের মতো মিং, সিনজের সি, সি মিলবে জিমের সাথে চিচ, জিমে তার জি 2 বার, পরের জিমে আছে জের জি, এই জি মিলবে ইয়ার সাথে জি, জি মিলবে লামের সাথে জিল, এখানে আসছে জি লিন, এখানে আমরা অক্ষ করবো, এই জন্য লাস্ট অক্ষরে মনে মনে সাকিন হয়ে যাবে, মাদের হরফ মাদে আর দিয়ে 3 আলিফ টান হয়ে যাবে, জি মিলবে লামের সাথে জিল। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, হাজাবর ফা, জিম যাবর যা, আইন যাবর হা, লাম যাবরলা, ফাজা আলা, এখানে কোনো টান নেই, সবগুলা হরকত তাড়াতাড়ি, ফাজা আলা, আইনে সাব দিতে হবে, কণ্ঠনালীর মাঝখানে সাব দিতে হবে, ফাজা আলা যা, ফাজা আলা, হাফেজ হু, হুম মিলবে মিমের সাথে হুম, ফাজা আলা হুম, এখানে আসছে মিম সাকিন, মিম সাকিনের পরে আসছে কাফ, অর্থাৎ মিম সাকিনের পরে বা আর মিম সাকিনের পরে মিম আসলে মিম সাকিনের ফর্মুলার মধ্যে পড়ে, আর না হয় কোনো কিছু করা লাগবে না, যেমন আছে এমনি পড়তে হবে। তাহলে ফাজা আলা হুম, কাবজাবর কা, আইন যাবর আ, আমিল বে সদের সাথে আস, কা আস, সৎ জিব্বা নিচে তাতে সব দিয়ে ফাদুজের ফিন, কা আস ফিন, এখানে আসছে তানবিনের পরে মিম, অর্থাৎ এখানে 1 জের
এখানে এসে মিমের সাথে ধরবে, আচ্ছা তাজিদারে মিলিয়ে পড়তে হবে, নিয়ম হলো এটা। তাহলে ফাজের ফি ফি মিলবে মিমের সাথে, ফিম পরে মিমের সাথে যাবার মা, মা মিলবে আবার হামজার সাথে, মা হামজায় সাকিন থাকলে শক্ত করে পড়তে হয়, মিম যাবার মা মিলবে হামজার সাথে, মা কাপ্পেশ কু মিলবে ওর সাথে, কু পেশের বা মা সাকিন মাদের হরফ একালিপ টান, লাম দিজে লিন, কু লিন, এখানে আসছে অক্ফ, অর্থাৎ এখানে অক্ফ হলে লাস্টের অক্ষরে সাকিন হয়ে যাবে, তাহলে কু মিলবে লামের সাথে, কুল পেশের বা মা সাকিন মাদের হরফ মাদের দিয়ে 3 আলিপ টান হয়ে যাবে, মা কুল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আমরা পুরোটা আরেকবার শিখি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তৈরন আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আশা করি বুঝতে পারছেন। সহি শুদ্ধ তেলাওয়াত না করলে তেলাওয়াত শুদ্ধ হয় না, তেলাওয়াত শুদ্ধ না হলে নামাজ হয় না। সবাই বারবার প্র্যাকটিস করলে শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।